এই তো আমিও আম মাখানোর জন্য চলে আসছি। আম মাখাবো। এটা কে কে খেতে পছন্দ করেন চলে আসুন আম খেতে। আর আমি এটা ভর্তা করেছি এই আম দিয়ে, অনেক মজা, একবার খেয়ে দেখবেন। কি যে টেস্ট বলার মতো না। একটু খেয়ে দেখাই আপনাদের। জিভায় পানি আসলে আমার কিন্তু কোনো দোষ নাই। জিভায় পানি আসছে, আসলে আমার দোষ নাই। তাহলে তৈরি করে খেয়ে নেন, মজা পাবেন। আমের কেজি কত? 80 টাকা। 1000 টাকা রাখেন। বাপ দাদার আমের অভাব নাই, শ্বশুর শাশুড়িরও আমের অভাব নাই, কিন্তু তারপরেও আম কিনে খেতে হচ্ছে। আম কিনে খাচ্ছি এই কারণে, যেহেতু আমরা থাকি নরসিংদীতে, এখানে তো আর আমাদের বাগান নাই, সেজন্য আমাদের আম কিনেই খেতে হবে। তাহলে আম কেমন টক হবে সেটা জানি না, তবে দেখি আমগুলো কেমন টেস্ট। একটু খেয়ে দেখি। সেই লেভেলের হবে। পিলারের সাহায্যে আমটা ছিলে নেব। আর ভিটামিন সি যদি নিতে চান তাহলে বেশি বেশি করে কাঁচা আম খান। আগেই বলে দিচ্ছি, কারো জিভায় যদি পানি আসে আমি এর দায়ী না। আমার খেতে ইচ্ছে করেছে তাই আমি খাচ্ছি। আপনাদের ইচ্ছে করলে আপনারা এক্ষুনি মাখিয়ে খান। এই আমটা এখন আমি গ্রেড করে নিব। এটা এইভাবে আমি এটা গ্রেডারের সাহায্যে গ্রেড করে নিব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আমি যাবে না, আটিটা একটু নষ্ট আছে, একটু ঝাল ঝাল করব। এই মরিচগুলোর যদিও খুব ঝাল, বিচি ফেলে দেব। কাঁচা মরিচ দিয়ে খাওয়াই ভালো, কিসের জন্য যে শুকনো মরিচ দিলে স্বাদটা ভালো হয় এটা ঠিক। দেখি ঝাল যদি কম লাগে তখন এবার অবশ্যই বিট নুন দিবেন। বিট নুন কিন্তু স্বাদ বাড়াবে, বিট নুনের স্বাদটা বেশি বাড়াবে। একটু সাদা নুনও দিব। জিরো ক্যাল, আমি চিনি দিব না, যেহেতু পুষ্টির জন্য খাচ্ছি সেজন্য জিরো ক্যাল দিয়ে দিচ্ছি। এত টকটা আমার বর আবার খাবে না, বরের খাওয়ার জন্যই মূলত তৈরি করা। বরকে যখন খাওয়াবো তখন বর তো এটা খাবে না। আর এখানে দিব একটু হলো ধনিয়া গুঁড়া, এটা দিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। হাফ চামচ পরিমাণ দিলাম ধনিয়া গুঁড়া। আর মরিচটা সবসময় ঝাল লবণ নিজেদের স্বাদ অনুযায়ী। মিষ্টিটা আপনি যদি টক খেতে চান তাহলে টকটাই খাবেন, এখানে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নাই। আর যদি আপনি মনে করেন যে টকটা এত খাবেন না, তাহলে সেক্ষেত্রে আপনি কিছু অ্যাড করতে পারেন। আমি এটা একটা দিয়েছি, দেখি এটা খেয়ে দেখবো, তারপরে আমি আবার জিরো ক্যালটা ব্যবহার। আর যারা রাজশাহীতে আছেন তারা অবশ্যই এটা ফজলি আম দিয়ে মাখিয়ে খাবেন, তাহলে চিনি টিনি কিচ্ছু লাগবে না। কারণ আমার বর তো টক খাবেই না, এটাই খাবে জোর করে। তারপরে মিষ্টি দিচ্ছি, জিরো ক্যাল দিচ্ছি এই কারণে। আর একটা লাগবে, তাহলে আমার বর খাবে না। আপনারা চাইলে চিনি দিতে পারেন, একটু আখের গুড় দিতে পারেন, আখের গুড় দিলেও কিন্তু অনেক মজা লাগে, সে মজা। কে কে খাবেন চলে আসেন আমার বাসায়। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই। আর এগুলো না আসলে একা একা খেতে ভালো লাগে না, কয়েকজন মিলে যদি বসে খায় তাহলে ভীষণ ভালো। আজকে এ পর্যন্তই রাখি, আল্লাহ হাফেজ।